দ্য ক্যাট লেসন 7 ইউনিট 1 হয়ে গেছে। 2 আর একবার পড়ি, দেখে নাও একবার। ইউনিট 2 হোয়েন দ্য ফ্যামিলি, দেখে নাও একবার। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে, তাই তো, সকালবেলায় উঠে যখন চা খেতে বসে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ হেয়ার, বিড়ালটা এমন একটা অ্যাপিয়ারেন্স মানে কি পড়েছিস বললি যে? অ্যাপিয়ারেন্স মানে কি? পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, এমন একটা তার দৃষ্টিভঙ্গি করে, টু গেট হিজ শেয়ার, যেন সেও ভাগটা চায়। শেয়ার মানে কি? ভাগ, মানে সেও যেন ফ্যামিলির একটা অংশ, সেও পরিবারের একটা মেম্বার, তার জন্য সে যেন এমন একটা অঙ্গভঙ্গি করে যেন তারও একটা ভাগ আছে, সেও তার ভাগটা চায়। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। রাবস মানে কি? এই পার্স মানে কি? PURRS, পার্স মানে কি? ঘর ঘর শব্দ করা। তাহলে হি পার্স নয়েজলি মানে কি? আওয়াজের সঙ্গে, শব্দের সঙ্গে। তাহলে হি পার্স নয়েজলি, সে শব্দ করে, গুড়গুড় করে, তাই তো, আওয়াজ করে। অ্যান্ড রাবস হিমসেলফ, রাব মানে কি? ঘষা। রাবস হিমসেলফ, সে নিজেকে ঘষে, এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার, অর্থাৎ পরিবারের সদস্যদের পায়ে। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি কোনো গেস্ট থাকে, তাই তো, অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে গেস্ট থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, সেই বিড়ালটা বিশেষ করে তার কাছে সিভিল। সিভিল মানে কি? সিভিল মানে কি? নম্র, ভদ্র। কার কাছে? গেস্টের কাছে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ সেই গেস্টটা লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ সে জানতো কি সেই গেস্টকে সব থেকে ভালো খাবারটাই তাকে অফার করা হবে, মানে দেওয়া হবে। পরিবারের যে গেস্ট আসে তাদেরকে তো ভালো খাবার দেয় নাকি, তাই না? সামটাইমস, কখনো কখনো, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, তাকে কিছু একটা দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে কি? ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। ইনস্টিড অফ মানে পরিবর্তে, এটা একটা প্রিপোজিশন, বুঝলে, ফ্রেজ প্রিপোজিশন। তাহলে ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, তাকে কিছু দেওয়ার পরিবর্তে কি করে? টু ইট, খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট, সেই গেস্টটা, স্টুপস ডাউন, অর্থাৎ ঝুঁকে, নিচের দিকে ঝুঁকে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটাকে আঘাত করে, মানে এইভাবে বাড়ি দেয়, হ্যাঁ, হাত বুলিয়ে দেয়। যাই হোক, স্ট্রোকস মানে আঘাত করা হয়, হাত বুলিয়ে দেয়। স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ, এবং বলে, পৌর পুষি, বেচারা পুষি, পৌর পুষি, বেচারা পুষি, তাই তো, এই বলে, কিন্তু খাবার আর দেয় না, তাই তো। তাহলে বিড়ালটা কি প্রত্যাশা করেছিল? বিড়ালটা এটাই প্রত্যাশা করেছিল, গেস্ট ভালো খাবার পাবে, হ্যাঁ, তাহলে ওর কাছ থেকে আমি কিছু ভালো খাবার পাবো, তাই তো আশা করেছিল। তাহলে গেস্টটা কিছু একটা খাবার জায়গা দিয়েছে ওকে, বাড়িতে আত্মীয় এসছে, তাহলে ওকে ভালো খাবার দিয়েছে, কিছু একটা তুলে ওকে দেওয়ার কথা, সেটা দিচ্ছে না। সেটা না করে কী করছে? হাত বুলাচ্ছে, তাই তো, পৌর পুষি করছে। রাগ হবে না? হবে না? রাগ হবে তো, ও তো আশা করে এসছে খাবে বলে, আর ওকে হাত বুলি ছাড়লে হবে? দ্য ক্যাট শুন ট্রাইজ দ্যাট, তারপরেই সেই বিড়ালটা টায়ার্স অফ দ্যাট,
এবং এতে বিড়ালটা কি হয়, ক্লান্ত হয়ে যায়, মানে বিরক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি ক্লান্ত তো ঠিক নয়, বিরক্ত হয়ে যায়, বুঝতে পেরেছো? তার এই আচরণে ব্যবহারে সেই বিড়ালটা টায়ার্ড হয়ে যায়। হি পুটস হিজ ক্ল অ্যান্ড কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। রেক্স মানে কি? রেক্স, RAKES, রেক্স। অ্যাকচুয়ালি মেন ওয়ার্ড হচ্ছে রেক। হ্যাঁ, RAKE, রেকটা হচ্ছে মেন ওয়ার্ড, ওর সঙ্গে এসটা যুক্ত হয়েছে টেন্স অনুযায়ী, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তার জন্য এস বা ইএস যুক্ত হয়, সেই রুলস সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে রেক্স মানে আঁচড় দেওয়া, স্ক্র্যাচ। ক্ল মানে কি? হ্যাঁ, থাবা, মানে আঙুলে এই ওদের যে থাবা, এবং সেই থাবাতে নেল থাকে না? তাহলে হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটাকে তোলে, অ্যান্ড কুইকলি এবং শান্তভাবে, বাট ফার্মলি, শান্তভাবে কিন্তু ফার্মলি মানে শক্তভাবে রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সেই গেস্টকে আঁচড়িয়ে দেয় কোথায়? পায়ে। ও সেজ দ্য গেস্ট, তখন গেস্ট বলে, চিৎকার করে উঠে বলে, ও দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটা আমাকে আঁচড় দিয়ে দিল, কামড় বসিয়ে দিয়েছে, তাই বলে আঁচড় দিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন কি হয়, বিড়ালের যে পরিবার অ্যাকচুয়াল যে বাড়িতে থাকে, হ্যাঁ, সেই বাড়ির কাছে তো বিড়াল খুব প্রিয় হয় না? এর ওদেরকে তো আর আঁচড় দেবে না, কামড়াবেও না। তো এই যখন ঘটনাটা ঘটলো, বিড়ালটা যখন তাকে গেস্টকে আঁচড়িয়ে দিল, সে যখন চিৎকার করে ওঠে, তখন বাড়ির লোকগুলো আনন্দ পায়, দুঃখ পায়, আনন্দ পায়। কেন আনন্দ পায়? তার কারণ আছে, যে বলছে দেখো, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্ক, সেই আনন্দিত পরিবার মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, সে খুব মিষ্টি না? যা বাবা, কামড় বসিয়ে দিল, মিষ্টি, গেস্টের কাছে কি মিষ্টি মনে হবে? ওরা বলছে, বাহ, বিড়ালটা খুব ভালো না, মিষ্টি না? ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান না? প্রশ্ন করছে। হি ওয়ান্টস ইউ, সে চায়, ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় তুমি ওকে কিছু খেতে দাও। তাহলে খুব মিষ্টি না বিড়ালটা? খুব বুদ্ধিমান না? ওদিকে আঁচড় খেয়ে বসে আছে ও, যার জ্বলছে তার জ্বলছে, তাই তো? আচ্ছা, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, অর্থাৎ সেই গেস্টটা কি? ডেয়ার্স নট ডু, সে সেটা করার সাহস পায় না, হোয়াট হি উড লাইক টু ডু, যেটা সে করতে চায়, বুঝতে পেরেছো? তা দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, এখানে দেখো নটের পরে ডু বসেছে। অ্যাকচুয়ালি দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু বলে ভালো লাগতো না? ভালো লাগতো না? কিন্তু টু এখানে বসে না, এটা নট ডু মানে নট টু ডু, টু আছে কিন্তু এটা ইনভিজিবল, অদৃশ্য, অর্থাৎ দেয়ার ভার্বের পরে টু বসে না, মানে ইনফিনিটিভ বসে না, ইনফিনিটিভের কাজ করে কিন্তু টুটা বসে না, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। তাহলে নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, সে যেটা করতে চায় সেটা সাহস করে করতে পারে না। সেটা কি? একটা হাইফেন দিয়ে বলেছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে কী করতে চায়? লাথি মেরে জানলার বাইরে বের করে দিতে, কিন্তু সেটা সে করতে পারে না, সাহস করে না। সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন আইস, অর্থাৎ রাগান্বিত হয়ে এবং চোখে যন্ত্রণার অশ্রু নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে অভিনয় করে, ভান করে, হ্যাঁ, যে সে অ্যামিউজড হয়েছে, আনন্দিত, তার ব্যবহারে আনন্দিত। কার ব্যবহারে? হ্যাঁ, বিড়ালের ব্যবহারে আনন্দিত, এই ভানটা সে করতে হয়, কারণ বাড়ির পরিবারের লোকগুলো বলছে, কি মিষ্টি না বিড়ালটা, কি বুদ্ধিমান না, তোমার কাছে কিছু খেতে চাইছে। আরে বাবা, ম্যাও ম্যাও করলেই তো হয়, খাঁচড়ানোর কী আছে, তবে মিষ্টি কী করে হলো?
তার জন্য সে মনের মধ্যে রাগ নিয়ে, চোখে যন্ত্রণার অশ্রু নিয়ে সে বিড়ালটাকে কি করছে, ভেরি মাচ অ্যামিউজড, মনে মনে মানে আনন্দিত হওয়ার ভান করে অ্যান্ড সর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে এক টুকরো মাছের একটা টুকরো সেটাকে তোলে, শর্টস আউট মানে বের করে। এবং দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, তখন বিড়ালটা কী করে, জিঞ্জারলি রিসিভস ইট, কেন, সতর্কতার সঙ্গে, অত্যন্ত সতর্কভাবে ও কিন্তু রিসিভ করে। রিসিভ মানে কি, গ্রহণ করা, রিসিভ মানে গ্রহণ করা। সে ন্যায় বটে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে। উইথ এ লুক ইন হিজ আইজ, এবং এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বা দৃষ্টি নিয়ে তার চোখে, দ্যাট সেইজ, যেটা মনে হয় যেন সে বলছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্য সময় আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এতটা বুঝতে যেন তোমার এতটা দেরি না হয়। বুঝতে পারলে না ব্যাপারটা কি বুঝতে পারলে? সে এমনভাবে রিসিভ করে মাছের টুকরোটা, প্রথমত সতর্কতার সঙ্গে, এবং চোখটা, তার যে চোখ, বিড়ালের চোখটা একেবারে গেস্টের চোখের দিকে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে কিছু বলছে, মুখে বলছে না, ঠিক আছে, চোখ দিয়ে সে বলতে চাইছে যে নেক্সট টাইম যখন আসবা এই বাড়িতে বেড়াতে, তখন যেন বুঝতে তোমার দেরি না হয়, বুঝতে পেরেছ, নাহলে আঁচড় আবার খাওয়া। হ্যাঁ, এই কথাটা সে যেন চোখ দিয়ে বোঝাচ্ছে গেস্টকে। এটা হলো হি পার্স হ্যাজ রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স, এবং সে আবার যেন পার্স মানে কি বললাম, ঘর শব্দ করা। হ্যাঁ, হি পার্স অ্যাজ হি রিটায়ার্স, এবং আবার যখন সে বসে, টু এ সেফ ডিস্ট্যান্স, একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্ট বুট, কার থেকে নিরাপদ দূরত্ব, গেস্টের, অতিথির পায়ের যে বুট পড়ে আছে, বুট থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে সে কিন্তু মাছের টুকরোটাকে নিয়ে বসে। বিফোর ইটিং হিজ ফুড, অর্থাৎ তার খাবারটা খাওয়ার আগে, যে খাবারটা পেলো বিড়ালটা, মানে মাছটা যেটা পেলো সেটা খাওয়ার আগে সেই মাছটাকে নিয়ে সেই অতিথির থেকে বেশ কিছুটা দূরে, তার বুট থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বসে। বোঝা গেল কেন বসে? আরে বাবা, বিড়ালটাও তো জানে যে ওকে আঁচড় আমি দিয়েছি। হ্যাঁ, আমার যে থাবাক তাতে তো ভালোই নখ ছিল, জানে না, নখে যে ওর আঁচড় লেগেছে, জ্বলছে, বা অতিথি যে রেগে আছে, বিড়ালটা কিন্তু জানে, বিড়াল বুঝতে পারছে, ঠিক আছে। তার জন্যই ও যখন মাছটা নিচ্ছে সতর্কভাবে। কেন সতর্কভাবে? কারণ যদি ও মাছ নিতে গিয়ে ওকে ধরে ফেলে, ধরে যদি এক আছাড় দিয়ে দেয়, একটা আছাড় দিয়ে দিল রাখে, তাহলে কী হবে, সব শেষ, তাই তো। আচ্ছা, তাহলে মাছটা নিয়ে যখন নিল তখনও সতর্কভাবে, এবার মাছটা নিয়ে যখন বসছে খাবার জন্য, তখনও কিন্তু অনেকটা ডিস্টেন্স বজায় রাখছে, কারণ ওই বুটের বাড়ি যদি একবার চাপিয়ে দেয় বিড়ালের উপরে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য ও সেফ ডিস্টেন্সটা বজায় রাখছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটি বেছে নাও, তাই তো। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি, কী করে, পার্স, ঘর শব্দ করে। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, মানে আনন্দিত হওয়ার নাটক করে, ভান করে। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ, এক টুকরো মাছ। নেক্সট কোশ্চেন বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ চার্টটাকে পূরণ করো তথ্য দিয়ে, গল্প থেকে। এ, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, বারবার পরপুষি লিখতে হবে না, কী বলে ডেকেছিল, পরপুষি, একবার লিখলেই হবে। কী বলে ডেকেছিল, পরপুষি। পার্ট
of the guest body that the cat recks. কোথায় আঁচল লাগিয়েছিল, কামড়িয়েছিল? পায়ে, তাহলে legs. The thing from which the cat stays at a safe distance. Guest's boot, অ্যাপোস্ট্রফে হবে, হ্যাঁ, guest's boot অর্থাৎ অতিথির জুতো, পায়ের জুতো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড? কখন বিড়ালটা তার খাবারের ভাগ পাওয়ার অ্যাপিয়ারেন্স করেছিল? কখন? যখন, আমি বলি আগে, যখন ফ্যামিলি মেম্বার চায়ের টেবিলে বসেছে, তাই তো? তাহলে আমাদের প্রশ্ন থেকে উত্তরটা লিখতে হবে। দ্য ক্যাট, প্রশ্নের দিকে তাকাও, সাবজেক্ট কি আছে? দ্য ক্যাট। কোন টেন্সে আছে? ডাজ আছে, মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে আমাকে উত্তরটা সেভাবেই দিতে হবে, ঠিক আছে? দ্য ক্যাট মেক হবে না মেক্স হবে? মেক্স, কারণ ক্যাটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য ক্যাট মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অফ ফুড হোয়েন, যখন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। হয়ে গেল উত্তর। বোঝা গেল কোথা থেকে শুরু করতে হবে? একবারে বই থেকে হুবহু টুকবে না, প্রশ্ন থেকে উত্তর লিখবে, বুঝতে পেরেছ? নেক্সট, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু? কার কাছে সিভিল? গেস্টের কাছে। তাহলে প্রশ্ন থেকে দ্য ক্যাট, ভার্ব কি আছে? ইজ। ইজটা পরে আসবে, তাহলে প্রশ্নবোধক তাই আগে ছিল, এবার উত্তর যখন লিখব সাবজেক্টের পরে হবে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। ওকে, ফুল স্টপ। নেক্সট, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? কীভাবে মাছের টুকরোটা গ্রহণ করেছিল গেস্টের কাছ থেকে, অতিথির কাছ থেকে? অত্যন্ত সতর্কতার সঙ্গে। তাহলে আমি প্রশ্ন থেকে লিখব, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। সাবজেক্টকে দ্য ক্যাট, তাহলে লিখব দ্য ক্যাট রিসিভ হবে না রিসিভস হবে? রিসিভস। দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। তার আগে উত্তরটাকে ভরে দাও, কারণ ওটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে ভার্বের পরে দিলে সব থেকে ভালো হয়। বোঝা গেছে? অ্যাডভার্বের পজিশন কোথায়? ভার্বের পরে, সব থেকে বেস্ট পজিশন। কারণ অ্যাডভার্ব কাদেরকে বলে? যারা ভার্বকে মডিফাই করে, তাই তো? মনে আছে না ভুলে গেছো? অ্যাডভার্ব হচ্ছে জিঞ্জারলি, মানে সতর্কতার সঙ্গে, এটা অ্যাডভার্ব, তাই তো? তাহলে অ্যাডভার্বটা হচ্ছে যে ভার্বকে মডিফাই করে, বুঝেছ? মানে ভার্বের কোয়ালিটিটাকে চেঞ্জ করে দেয়। একটা উদাহরণ দেবো, যেমন ধরো আমি দৌড়াই, তাই তো? আই রান। এবার যদি বলি আমি জোরে দৌড়াই, আই রান ফাস্ট। আই রান ফাস্ট, এফএসটি, ফাস্ট মানে দ্রুত। তাহলে আই রান ফাস্ট, তাহলে আগেও ছিল দৌড়াই, এখনও দৌড়াই আছে। এই দুটো দৌড়ানোর মধ্যে পার্থক্য নেই? আছে না? প্রথম দৌড়ানোটা কি? আমি দৌড়াই, সেটা জোরে না আস্তে কোনো উল্লেখ নেই, তাই তো? আস্তে আস্তে হতে পারে, জোরে জোরে হতে পারে। দ্বিতীয়টাই কি? দ্রুত গতিতে দৌড়াই। তাহলে এই যে দৌড়ানো, দৌড়ানোটা কি? ভার্ব তো, ক্রিয়া। দৌড়ানো ভার্ব। তাহলে এই ভার্বের কোয়ালিটিটা একটু চেঞ্জ করে দিল না? কে চেঞ্জ করলো? ফার্স্ট। ফার্স্ট শব্দটা ভার্বের কোয়ালিটি চেঞ্জ করে দিল। তাহলে ভার্বের কোয়ালিটি যে চেঞ্জ করে দেয় সে হচ্ছে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো, এখানে উত্তরটা মেন ভার্ব কোনটা? রিসিভ। সে গ্রহণ করে, তাই তো? কেমন করে গ্রহণ করে? জিঞ্জারলি, সতর্কতার সঙ্গে। তাহলে ভার্বকে মডিফাই করছে, মানে গ্রহণ করা, রিসিভ। এই রিসিভ শব্দটাকে মডিফাই করছে, তাই তো? কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে অ্যান্সারটা হবে দ্য ক্যাট রিসিভস জিঞ্জারলি দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট। বুঝতে পেরেছ? সতর্কতার সঙ্গে সেই মাছের টুকরোটা সে গ্রহণ করে।
ভার্বের, আচ্ছা এখানে ভালো, আরও ভালো হবে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, ভার্বের আগে দিলে, টেক্সট এখানে ভার্বের আগে দেওয়া আছে, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, এটাও হবে ভার্বকে মডিফাই করছে, ভার্বের আগে বসছে, বুঝতে পেরেছো? দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, বুঝতে পেরেছো? ভেরি গুড।